বলছেন যে তিনি প্রত্যেকটা নফসের অধিকারী প্রাণকে মৃত্যু দান করেন, আর এই মৃত্যু পরিচালনার জন্য নিয়োজিত একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মালাকুল মাউত, অর্থাৎ তিনি আজরাইল। তিনি মৃত্যুর জীবন কবজ করার দায়িত্বে আছে। কিন্তু বিষয় হলো, আমাদের দেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ একই দিনে একই সময়ে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। তো জিবরিল, আজরাইল বা মালাকুল মাউত একসঙ্গে কিভাবে সকল মানুষের প্রাণ নিয়ে যান, হরণ করেন? এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি আজরাইলকে দিয়েই প্রাণ হরণ করেন, আজরাইলকে দিয়েই জান কবজ করেন, না আরও কেউ আছে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম অধ্যায় 6 আয়াত 61। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জাআ আহাদুকুমুল মাউতু, যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, তাওয়াফাত রুসুলুনা, তখন ওই মৃত্যু দেওয়ার জন্য আমাদের দূতগণ আসেন, দূতগণ আসেন, ফেরেশতাগণ আসেন। তাহলে ফেরেশতাগণ এক বছর না বহু বছর? বহু বছর। তাহলে বোঝা গেল যে একজন ফেরেশতার কাজ নয়, অনেকগুলো ফেরেশতার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুম লা ইউফাররিতুন, তারা কখনোই সীমা লঙ্ঘন করে না, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা সেই দায়িত্বই পালন করে। তাহলে বোঝা গেল যে মালাকুল মাউত একাই জীবন কবজ করার জন্য নিয়োজিত নয়, তার সাথে আরো জন আছে, আরো কেউ আছে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল জামিল আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল নকল করেছেন। তিনি বলছেন যে নিশ্চয়ই জিবরিল একজন। জিবরিল কয়জন? একজন। ওয়ালাহু আওয়ানুন ইউসাঈদুনা লাহু ফি যালিক, কিন্তু জিবরিলের সাথে আরো অনেকগুলো সাহায্যকারী ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন, যারা এই জান কবজের কাজে নিয়োজিত রয়েছে। তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম তার সাথে আরো অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়েছেন, যারা এই জান কবজের কাজে নিয়োজিত। তাহলে জিবরিল একজনই। এই বিষয়ে আকীদার একটা কিতাব আছে, যেটার ব্যাখ্যা গ্রন্থ করেছেন সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, সেটা হচ্ছে শরহুল আকীদা আত-তাহাবিয়া। এখানে একটা শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে হাল মালাকুল মাউত মুতাআদ্দিদুন আম ওয়াহিদুন, যে মালাকুল মাউত অর্থাৎ এই যে আপনার হচ্ছে জিবরিল, আজরাইল, মালাকুল মাউত, এই একজন নাকি অনেকজন, এই বিষয় নিয়ে একটা আলোচনা আছে। তো সেখানে স্পষ্টভাবে সকল উলামায়ে কেরামের একটাই মত এবং সর্বজন স্বীকৃত মত, সেটা হচ্ছে আজরাইল বা মালাকুল মাউত হচ্ছে একজন, এবং তার সাথে আওয়ানুল্লাহু অনেকগুলো সঙ্গী সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে দিয়ে দিয়েছেন, যারা জান কবজের কাজে নিয়োজিত। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ এবং জিনের জীবন কবজ করা হয়, বাকি প্রাণীগুলোর জীবন কবজ করা হয় না কেন হয়, কাদের মাধ্যমে করা হয়, এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা? বিশেষ করে এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো সরিহ বক্তব্য নেই। তবে কোরআনুল কারীমে আমি ইতিপূর্বে যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনফুস শব্দটা ব্যবহার করেছেন, নফসের অধিকারী, অনেকগুলো নফস, নফসের বহু বছর হচ্ছে আনফুস। এই আনফুস শব্দ মানে নফসের অধিকারী। তাহলে পৃথিবীতে নফসের অধিকারী যতগুলো প্রাণ আছে, যতগুলো জীব আছে, সকলের জীবন কবজ করা হয়, এবং সকলের জীবন জিবরিল আলাইহিস সালামের আর আজরাইল আলাইহিস সালামের মাধ্যমেই, মালাকুল মাউতের মাধ্যমেই কবজ করা হয়। এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আজরাইলের মাধ্যমে মানুষ এবং জিন জাতির জীবন কবজ করেন, নাকি অন্য অন্য প্রাণী এবং উদ্ভিদরা যারা রয়েছে তাদের জীবন কবজ করেন? তখন তিনি বললেন প্রশ্নকারীকে যে তাদের কি প্রাণ আছে? তখন প্রশ্নকারী বললেন যে হ্যাঁ, তাদের প্রাণ আছে। যদি তাদের প্রাণ হয়ে থাকে, প্রাণ থেকে তাহলে ইউকবিজু মালাকুল মাউত, অবশ্যই তাদের জীবন কবজ করার দায়িত্ব মালাকুল মাউত তথা আজরাইলে রয়েছে। তাহলে এই দিক থেকে বোঝা যাচ্ছে আজরাইল সকলের প্রাণ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন, এবং তাকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গী এবং সাথী হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।